প্রথমে আমাদেরকে জানতে হবে নিউজ ট্রেডিংটা আসলে কি। নিউজ ট্রেডিং হচ্ছে বাই দ্য রিউমার অ্যান্ড সেল দ্য নিউজ। দেশ থেকে আমদানি করা পণ্যের উপরে যে অতিরিক্ত শুল্ক মোটামুটি 16% মতো মার্কেট ডিসাইড করেছে। তো তিনি একটা টুইট করেছিলেন কয় তারিখ 9 এপ্রিলে টুইট করেছিলেন, দিস ইজ এ গ্রেট টাইম টু বাই ডাউ জোন্স ইন্ডেক্স সবকিছু। তখন হচ্ছে বিটকয়েন আবার 10%-এর বেশি গ্রোথ দেখালো। এটা ছিল 9 এপ্রিল। রেড অ্যালার্ট থাকবে, তখন মার্কেটে বড় একটা মুভমেন্ট আসতে পারে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? সবাই আশা করছি ভালো আছেন। আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে নিউজ ট্রেডিং সম্পর্কে এবং কিভাবে আমরা নিউজ ট্রেডিং কে কাজে লাগিয়ে প্রফিট করতে পারি। তো হচ্ছে যে সবথেকে প্রথমে আমাদেরকে জানতে হবে নিউজ ট্রেডিংটা আসলে কি। নিউজ ট্রেডিং হচ্ছে স্ট্র্যাটেজি যেটা হচ্ছে মেক ডিসিশন বেসড অন মেজর নিউজ ইভেন্ট। মেজর নিউজ ইভেন্ট দেখে আমরা হচ্ছে যে ডিসিশন নেই, সেটাই হচ্ছে নিউজ ট্রেডিং এবং ট্রেড প্লেস করি। তো এটা কিভাবে কাজ করে? আমরা হচ্ছে প্রথমে অ্যানালাইজ করি মার্কেটকে। কি অ্যানালাইজ করি? ইকোনমিক ডেটা অ্যানালাইজ করি, কর্পোরেট আর্নিং অ্যানালাইজ করি, জিওপলিটিক্যাল ইভেন্টস অ্যানালাইজ করি, তারপর প্রেডিক্ট করি মার্কেটের মুভমেন্ট কোন দিকে যাবে। তো সেটার ভিত্তিতে হচ্ছে যে আমরা ট্রেডিং করি, এটাকে নিউজ ট্রেডিং বলা হয়। তো কি ইভেন্টস গুলো হচ্ছে কি ইভেন্টস গুলো হচ্ছে ইন্টারেস্ট রেট, ডিসিশন, ইনফ্লেশন, এমপ্লয়মেন্ট রেট, তারপর হচ্ছে যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এগুলো হচ্ছে যে নিউজ ট্রেডিং এর মুখ্য বিষয়। এই সম্পর্কিত ডেটা যখন মার্কেটে আসে তখন মার্কেট একটা বড় মুভমেন্ট চাই। সেটা আমরা হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরি নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে জানতে পারবো, সেটাও আমি দেখাচ্ছি। কিন্তু আমরা হচ্ছে যে এটা স্ট্র্যাটেজি কি ব্যবহার করতে পারি নিউজ ট্রেডিং এ। আমরা হচ্ছে যে বলা হয়ে থাকে মার্কেটে বাই দ্য রিউমার অ্যান্ড সেল দ্য নিউজ। যখন কোনো একটা রিউমার আসবে কোনো কোম্পানির সম্বন্ধে ভালো, তখন আমরা সেটা বাই করব। আর যখন হচ্ছে যে নিউজ আসবে পরবর্তীতে ওই কোম্পানির সম্বন্ধে আবার, তখন আমরা সেটাকে হচ্ছে যে সেল করব। এটা হচ্ছে বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে ট্রেডিং ব্রেকআউট দেখে আমরা হচ্ছে যে নিউজ ট্রেডিংটা করবো। এখানে হচ্ছে যে ট্রেডিং দ্য নিউজ, অর্থাৎ নিউজ চলে যাওয়ার পরে হচ্ছে মার্কেটে আবার বিপরীত ডাইরেকশনে মুভ করে, তো তখন আমরা প্রফিট জেনারেট করতে পারি ট্রেডিং করে। তো এটা অনেক বেশি রিস্কি। নিউজ ট্রেডিং ক্যান বি আ ভোলাটাইল। মার্কেট অনেক বেশি ভোলাটাইল থাকে যখন নিউজ হচ্ছে যে রানিং থাকে, কোনো একটা নিউজ মার্কেটে হঠাৎ করে আসে তখন। তো উইথ রিস্ক লাইক ক্লিপেজ, ইমোশনাল ডিসিশন মেকিং অ্যান্ড ফলস সিগন্যাল। এই সময় কিন্তু অনেক বেশি ফলস সিগন্যাল দেখা যায়। তো যারা হচ্ছে গ্যাম্বলিং করেন, অর্থাৎ হচ্ছে যে বাইনারি ট্রেডিং করেন, তাদের জন্য আমি নিষেধ করবো যে নিউজ ট্রেডিং না করতে। কারণ নিউজ ট্রেডিং এ হয় বাইনারি ট্রেডিং এ হয় যাবে আর না হয় আসবে, হয় যাবে না হয় আসবে। এখানে হচ্ছে যে আপনার প্রফিট যত পরিমাণ থাকবে, লসও ঠিক সেই পরিমাণে হতে পারে। কিন্তু ফরেক্স ট্রেডিং এ যখন আপনি নিউজ যে হচ্ছে যে ট্রেডিং করবেন, সেক্ষেত্রে আপনি বড় লস করতে পারেন। সেক্ষেত্রে ফরেক্স ট্রেডিংও আপনি নিউজ ট্রেডিং করবেন না। ছোটখাটো যে নিউজ থাকে, আমি হচ্ছে যে এটা বিশ্বাস করি যে নিউজ ট্রেডিং না করেই হচ্ছে যে গ্রো করা সম্ভব। তো আপনারা যদি চান যে নিউজ ট্রেডিং করতে, সেক্ষেত্রে আপনারা বড় বড় কোনো ইভেন্টকে নিউজ ট্রেডিং করতে পারেন। যেমন বড় ইভেন্ট যেমন হচ্ছে যে কিছুদিন আগে যখন 2 এপ্রিল লিবারেশন ডে চলছিল আমেরিকাতে, তখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন টেরিফ। হ্যাঁ, টেরিফ ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা কান্ট্রির, অর্থাৎ বাইরের দেশ থেকে আমদানি করা পণ্যের উপরে যে অতিরিক্ত শুল্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি টেরিফ ইজ আ ট্যাক্স। এটা হচ্ছে এক ধরনের ট্যাক্স অন গুডস অ্যান্ড সার্ভিসেস, পণ্যের উপর এবং সার্ভিসের উপর। ইম্পোর্টিং কান্ট্রি, অন্য দেশের যে হচ্ছে যে থেকে ইম্পোর্ট করা কান্ট্রির উপরে। এটা গভর্নমেন্টকে দুইভাবে হেল্প করতে পারে। একটা হচ্ছে যে রেভিনিউ জেনারেট করে, রেভিনিউ অর্থাৎ আয় করে, টু রেজ মানি। ট্যাক্স থেকে আমরা যে গভর্নমেন্টে টাকা পাই, সেভাবে হচ্ছে যে রেভিনিউ করা সম্ভব। এবং প্রোটেকশন কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি টেরিফের মাধ্যমে, সেটা হচ্ছে যে আমাদের যে সকল ডোমেস্টিক ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে প্রোটেক্ট করা যায় টেরিফের মাধ্যমে। টেরিফ যদি বেশি লাগানো হয়, সেক্ষেত্রে বাইরের দেশ থেকে আনা পণ্যের উপরে দাম বাড়বে এবং তখন মার্কেটে যে সকল পণ্য নিজের দেশের আছে, ওই সকল পণ্যের দাম যেহেতু কম থাকবে, তখন ক্রেতাদের মধ্যে সেই পণ্যের উপর চাহিদা সৃষ্টি করবে। এজন্য টেরিফ হচ্ছে যে ভালো একটা জিনিস। তবে অতিরিক্ত পরিমাণে শুল্ক খারাপ একটা প্রভাব ফেলতে পারে মার্কেটে। তো অতিরিক্ত শুল্ক আরোপ করার কারণে মার্কেট কিন্তু ডাউনফল করেছিল এবং সেটা আমরা চার্টে দেখবো। চার্টে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে US 500 এর একটা চার্ট। US 500 এর একটা চার্ট হচ্ছে যে আমরা যদি টাইম দেখি, 2 তারিখে হচ্ছে লিবারেশন ডে ছিল এবং 2 তারিখে মার্কেট কিন্তু খুব একটা বেশি ভোলাটাইল ছিল না। মার্কেট হচ্ছে স্থির ভাবে চলছিল। পরবর্তীতে যখন নিউজ আসলো যে অতিরিক্ত শুল্ক, তখন থেকে কিন্তু মার্কেট একদম পতন করা শুরু করেছে। একদম সেখান থেকে মোটামুটি মার্কেট একদম ডিপ ডাইভ করেছে এই পজিশন পর্যন্ত। তো এখানে হচ্ছে মোটামুটি আমি যদি পিপ হিসাবে, পার্সেন্টেজ হিসাবে দেখাতে চাই, সেক্ষেত্রে মোটামুটি মোটামুটি 16%-এর মতো মার্কেট ডিপ ডাইভ করেছে। 16%, অর্থাৎ এক বছরে আমরা যখন কোনো জিনিসে ইনভেস্ট করি 10%-এর বেশি কিন্তু রিটার্ন এক্সপেক্ট করি না, সর্বোচ্চ 10%। তো সেক্ষেত্রে এখানে 16%-এর মুভমেন্ট, ডাউন সাইড মুভমেন্ট করেছে। এবং আবার যখন মার্কেটে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে বললো যে বিভিন্ন অ্যাসেট সব কিনে নিতে, তখন আমরা দেখলাম যে মার্কেট কিভাবে আবার
উপরের দিকে চলে গেল। তিনি একটা টুইট করেছিলেন কয় তারিখ, 9 এপ্রিলে। 9 এপ্রিলে টুইট করেছিলেন, দিস ইজ এ গ্রেট টাইম টু বাই ডাউ জোন্স ইন্ডেক্স। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে এটা ঘোষণা করলেন 9 তারিখ, 9টা 37 AM এ, মানে সকালে। তারপর থেকে মার্কেট একদম রকেটের গতিতে উপরের দিকে চলতে থাকলো। এটা হচ্ছে যে US 500 ইন্ডেক্স। তো এখানে 10%-এর বেশি হচ্ছে যে গ্রোথ হয়েছে এই যে একটা ক্যান্ডেলে। এটা কিন্তু 9 তারিখেরই ক্যান্ডেল। একটা ক্যান্ডেলে 10%-এর বেশি গ্রোথ, অর্থাৎ এক বছরে যে পরিমাণ গ্রোথ হয় নিউজ ট্রেডিং করে আপনি 1 ঘন্টার মধ্যে সেই পরিমাণ আয় কিন্তু করতে পারেন। আবার আমি যদি বিটকয়েনে দেখি সেক্ষেত্রে আমরা একই সিচুয়েশন দেখবো। মার্কেট একদম নিচের দিকে যাচ্ছিল, যখন হচ্ছে যে 4 তারিখের দিকে মার্কেট নিচে গিয়েছিল। 2 তারিখে নিউজ আসার পর 4 তারিখে কিন্তু রিয়াক্ট করেছে বিটকয়েন। পরবর্তীতে আবার হচ্ছে যে উঠার চেষ্টা করছিল। এই জায়গায় কিন্তু একটা ফেক নিউজ কিন্তু আসছিল মার্কেটে। বলা হচ্ছিল যে 90 দিনের মতো টেরিফ পজ করা হয়েছে। এটা বাইরে থেকে একটা ফেক নিউজ আসছিল, কিন্তু এটা যখন হচ্ছে যে হোয়াইট হাউস ক্লিয়ার করলেন যে না এটা ফেক নিউজ ছিল, তখন আবার মার্কেটের পতন ঘটলো। এই যে পতন দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যে যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন বাই করে নাও সবকিছু, তখন হচ্ছে বিটকয়েন আবার 10%-এর বেশি গ্রোথ দেখালো। এটা ছিল 9 এপ্রিল। তো $10,000 মতো মুভমেন্ট ছিল। এক লট যদি আমরা ট্রেড করতাম সেক্ষেত্রে $10,000 আর্ন করার একটা সুযোগ ছিল। সব থেকে কম যদি আমরা মাইক্রো লটও হচ্ছে যে নিয়ে ট্রেড করি সেক্ষেত্রে $100 বেশি ইনকাম করা যেত। শুধু এখানে এক জায়গায় ট্রেড করে $100, এই জায়গায় যদি আমরা সেল করতাম সেক্ষেত্রে $100, $200 মতো সব থেকে কম যদি আমরা ট্রেড করতাম সেক্ষেত্রেও বানানো যেত। তো আমরা যদি আরো অন্য ইন্ডেক্স দেখি, যেমন হচ্ছে যে FTSE যুক্তরাজ্যের যদি আমরা ইন্ডেক্স দেখি সেক্ষেত্রেও একই অবস্থা আমরা দেখতে পাবো। মার্কেটের যে পতন শুরু করেছিল 2 তারিখের পর থেকে, আবার যখন 9 তারিখে নিউজ আসলো একদম বড় একটা ক্যান্ডেল 10%-এর বেশি, এই একই ক্যান্ডেল সকল ইন্ডেক্সে আমরা দেখতে পাবো। যদি আমরা জার্মানির ইন্ডেক্স দেখি সেক্ষেত্রে একই অবস্থা। তো এইভাবে মার্কেট কিন্তু ম্যানুপুলেট করা হয়। কার দ্বারা ম্যানুপুলেট করা হয়? সব থেকে বড় ম্যানুপুলেটর মনে করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। তো হচ্ছে যে আমরা কিন্তু তাকে হচ্ছে যে টুইটারে ফলো দিয়ে রাখতে পারি। টুইটারে যদি আমরা ইলন মাস্ক সহ তাদেরকে ফলো দিয়ে রাখি সেক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকে প্রফিট জেনারেট করতে পারবো। তো টুইটারে আমি হচ্ছে যে দেখাতাম, তো টুইটারে হচ্ছে যে একটা অসুবিধা হয়ে যায়। তো আর তাছাড়া আমরা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি এই ওয়েবসাইটটা দেখাতে চাই। এখান থেকে কিন্তু ট্রেডিং করে আপনি বড় একটা প্রফিট জেনারেট করতে পারেন, শুধু যদি আপনি নিউজ ট্রেডিং করেন। ফরেক্স ফ্যাক্টরি যদি আপনি গুগলে লিখে সার্চ দেন, তারপরে এই ওয়েবসাইটে গিয়ে যান, তাহলে দেখতে পাবেন যে কিভাবে হচ্ছে যে বিভিন্ন নিউজ এখানে হচ্ছে যে পেয়ে যাবেন। তো আপনি যদি একটু রেড অ্যালার্ট নিউজ গুলো দেখতে চান সেক্ষেত্রে ফিল্টার করে নেবেন। এই জায়গায় ফিল্টার আছে, ফিল্টারের অপশন আছে, এবং বাকিগুলো আপনি কেটে দিবেন। তাহলে আপনি কি হবে যে যখন সব থেকে বেশি মুভমেন্ট আসবে রেড অ্যালার্ট নিউজ, সেক্ষেত্রে ওই মুভমেন্ট গুলো আপনি খবর আগে থেকে পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা থেকে। তো 19 এপ্রিল কোনো নিউজ নাই। 18 এপ্রিল হচ্ছে যে অনেকগুলো নিউজ ছিল, কিন্তু এগুলো কোনো কাজের না আসলে। তারপর 20 এপ্রিল যদি দেখি সেক্ষেত্রে কোনো নিউজ নাই। তারপর হচ্ছে যে 31 এপ্রিলের দিকে অল্প কিছু নিউজ আছে, তবে এগুলো রেড অ্যালার্ট নিউজ না। যখন রেড অ্যালার্ট নিউজ থাকবে তখন মার্কেটে বড় একটা মুভমেন্ট আসতে পারে। তো সেটা হচ্ছে যে আপনি এই ওয়েবসাইটে, এই একটা ওয়েবসাইটের মাধ্যমেই শুধু দেখতে পারবেন। তাছাড়া অন্যান্য ওয়েবসাইটেও পাবেন, যেমন ট্রেডিং ভিউয়ের বিভিন্ন সেকশন আছে ওইগুলোতে। তো এখান থেকে খুব সহজেই আপনি এই নিউজগুলো পেয়ে যাবেন। তো পরবর্তী স্লাইডে যদি আমি যাই, নিউজ ট্রেডিং সম্পর্কে আমরা বলেছি। সেকেন্ড স্লাইডে হচ্ছে যে নিউজ ট্রেডিং স্ট্র্যাটেজি। ওই যে বলছিলাম যে বাই দ্য রিউমার অ্যান্ড সেল দ্য নিউজ। যখন কোনো একটা স্টকের দাম একদম উপরের দিকে যাচ্ছে তখন হচ্ছে যে যে রিউমারটা থাকবে সেটা হচ্ছে যে ওই রিউমারে আপনি হচ্ছে যে বাই করে পরবর্তীতে যখন কোনো নিউজ আসবে মার্কেটে, ওই নিউজের ভিত্তিতে মার্কেট কিন্তু ডাউনে যাবে। আগে থেকে প্রেডিক্ট করা হয়, এটা কিন্তু অনেক পুরনো একটা মেথড। তো সেভাবে আপনি ট্রেডিং করতে পারেন। তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এবং থার্ড স্লাইডে আমরা দেখলাম টেরিফ কি, টেরিফের কারণে কি কি উপকার এবং ক্ষতি হতে পারে সেটা দেখলাম। তো আমাদের দুইটা কোর্স আছে, এসএনপি সম্পর্কিত এবং উইক অফ থিওরি, যেখানে আমরা 50টা হচ্ছে যে চার্ট অ্যানালাইজ করেছি উইক অফ থিওরির এএমডি প্যাটার্ন দিয়ে। এবং তার সাথে আমাদের কোর্স ম্যাটেরিয়াল আছে। এই কোর্সটি হচ্ছে 499 টাকা, পরবর্তীতে প্রাইস বাড়তে পারে। এবং এসএনপি কনসেপ্টের উপর 100টা চার্ট অ্যানালাইসিস ভিডিও আছে আমাদের কাছে, আপনি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে ভিডিওগুলো নিতে পারেন। কোর্সটি হচ্ছে 999 টাকা, খুব কম প্রাইসে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর ফোর্থ স্লাইড যদি আমি দেখি যে টেরিফ ক্র্যাশ, টেরিফের কারণে হচ্ছে যে গ্লোবাল মার্কেটে কি কি ক্ষতি হতে পারে। গ্লোবাল মার্কেট হচ্ছে যে ডিক্লাইন, অর্থাৎ যে বাজার মূল্য আছে সেটা হচ্ছে হ্রাস হতে পারে, বাজার মূল্য হ্রাস বা কমে যেতে পারে। তো বাজার মূল্য কমে যেতে পারে যেহেতু টেরিফের কারণে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে বিশ্ব বাজারে, সেক্ষেত্রে ট্রিলিয়নস অফ ডলার কিন্তু ওয়াইপ আউট হয়ে যেতে পারে। সব থেকে আমরা যে নামটা পরিচিত সেটা হচ্ছে আমরা জানি ইনভেস্টিং এর ক্ষেত্রে ওয়ারেন বাফেট, তার কিন্তু কয়েক বিলিয়ন ডলারের সম্পদ কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছিল এই যে শুধু খালি নিউজ আসার কারণে। কিন্তু কি হয়, পরবর্তীতে আবার মার্কেট যখন গ্রো করে তার সে আগের অবস্থানে ফিরে আসে, আবার রিকভারি হয়ে যায়। তো আর ইকোনমিক রিসেশন কি আছে? ইকোনমিক রিসেশন হচ্ছে অর্থনৈতিক মন্দা। হ্যাঁ, অর্থনৈতিক মন্দার যে হচ্ছে যে ভয় সেটা কিন্তু গ্রাস হতে পারে, এবং তার কারণ হতে পারে ইনফ্লেশন রেট,
ডিসরাপ্টেড সাপ্লাই চেনের হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, কারণ অনেক ছোট ছোট ব্যবসায়ী তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসা বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে যে সাপ্লাই চেনের একটা ডিসরাপশন বা অসঙ্গতি দেখা যায় এবং তখন হচ্ছে যে মার্কেটে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয় এবং ইনক্রিজ লাইকহুড অফ গ্লোবাল রিসেশন। এছাড়া গ্লোবাল রিসেশন হওয়ার কারণেও কিন্তু হচ্ছে যে কি হতে পারে, মার্কেটে খারাপ একটা প্রভাব পড়তে পারে। ট্রেড টেনশন এবং ট্রেডিং এ হচ্ছে যে টেনশন ক্রিয়েট হয়। চাইনা হ্যাভ রিটালিয়েটেড, যখন চাইনা ইউএস এর উপর আবার রিটালিয়েট করলেন, পাল্টা হচ্ছে যে পাল্টা টেরিফ লাগালেন, তখন হচ্ছে যে স্কেলেটিং বা হচ্ছে ইনক্রিজিং দ্য ট্রেড ওয়ার কিন্তু ছড়িয়ে পড়েছিল। আগের সময় কি হতো, বন্দুক নিয়ে যুদ্ধ হতো, কিন্তু এখন কি হয়, এখন সেটা হয় স্টক মার্কেট ম্যানিপুলেশনের মাধ্যমে একটা ওয়ার, যার মাধ্যমে আপনি বিশ্ব রাজনীতিতে আপনার দেশ হচ্ছে সব থেকে এগিয়ে যাবে। এখন আমেরিকা এবং চায়না তাদের এই দুইটা দেশ কম্পিট করছে বিশ্ব রাজনীতিতে সব থেকে বড় হচ্ছে যে খেতাব পাওয়ার জন্য। তো ফাইনাল স্লাইডে আমরা যাই। ফাইনাল স্লাইড তো বললাম, ফরেক্স ফ্যাক্টরির এই স্লাইডটা দেখে আপনি হচ্ছে যে নিউজ ট্রেড করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে মার্কেট উপরে যাবে নাকি ডাউনে যাবে, কোনো একটা নিউজকে ভালোভাবে অ্যানালাইজ করার মাধ্যমে। তো আজকের এই ছিল সম্পূর্ণ ভিডিও। এখান থেকে হচ্ছে যে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি নিউজ ট্রেডিং কি, টেরিফ কি, এবং ডোনাল্ড ট্রাম্প কিভাবে সব থেকে বড় মার্কেটে ম্যানিপুলেটর, এবং তার নিউজ দেখে কিভাবে আপনি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তাছাড়া নিউজ ট্রেডিং করা কোন ফিল্ডে ক্ষতিকর, যেমন বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং এ ক্ষতিকর, তবে বড় বড় নিউজ ট্রেড করলে আপনি প্রফিটেবল থাকতে পারবেন। তো আজকের ভিডিওটা